সুদের হার 1000 টাকা, মানে পি এখানে 1000, পি এখানে 1000। আর কত? আর হচ্ছে 5%, আর 5%, আর টি টাইম 2 বছর, টাইম 2 বছর। তো আমি সূত্র কি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন সিআই, সিআই ইজ ইকুয়াল টু এটা কম্পাউন্ড ইন্টারেস্ট। তো পি কত? 1000 ইন্টু আর কত? 1 প্লাস 5 বাই 100 টু দি পাওয়ার 2। ওটা কাটাকুটি করি। এইবারে 1000 আছে গুণ 100 লসাগু হলো, এখানে 100 যোগ 5 টু দি পাওয়ার এন 2। তাহলে কত হবে? 1000 গুণ 105 বাই 100, এখানে টু দি পাওয়ার এন আছে, মানে হচ্ছে এটা দুবার আছে, এটা দুবার আছে। তো আমি এখানে লিখে দিই, আছে 105 গুণ 105 ডিভাইড বাই 100 গুণ 100, এটা 5 দিয়ে কাটলাম 21, 5 দিয়ে কাটলে হবে 20, এটা 5 দিয়ে কাটলে হবে 21, 5 দিয়ে কাটলে হবে 20। এই একটা শূন্য কাটবো, একটা শূন্য কাটবো, এখানে একটা শূন্য কাটবো, এখানে একটা শূন্য কাটবো, ঠিক আছে। তো 21 21 441, 441, 21 21 441, 441, আর এখানে একটা শূন্য, ডিভাইড বাই 4। এইবার ভাগ করে দেখব, করলে কত হবে? করলে হবে 4 কে 4, 4 কে 4, 4 এগুণ 44, 4 দুগুণ 8, 0, তারপর 20, দুটো সংখ্যা 0 2.5, 11,000। এই 1102 টাকা 50 পয়সা, এইটা হচ্ছে সুদ আসল মিলে হয়েছে, ঠিক আছে। এইবারে এটা হচ্ছে সিআই, চক্রবৃদ্ধির সুদ, মানে পুরো কম্পোনেন্ট, এর মধ্যে সুদও আছে আসলও আছে। এইবার এর থেকে যদি আমি 1000 যদি বিয়োগ দিই, তাহলে আবার কি বেরোবে? সুদটা বেরোবে 5201, এটা হচ্ছে সুদ, শুধু সুদ। তো আমার এখানে সুদ জানতে হবে, চক্রবৃদ্ধি সুদ কত হবে। এইবারে আমরা এই একটা প্রসেস দেখলাম, এবার নেক্সট একটা প্রসেস দেখবো। যারা গভর্নমেন্ট জবে এক্সাম দিচ্ছ